আসসালামু আলাইকুম। এতগুলো সংকট বাংলাদেশের মানুষ কিভাবে সামাল দেবে? বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে স্বাধীনতার আগে বা পরে কখনো বাংলাদেশের মানুষ এতটা সংকটময় পরিস্থিতিতে কখনো পড়েনি। বাংলাদেশ একটার পর একটা ঘটনা ঘটতেই আছে। দুর্নীতিবাজ স্বৈরাচারের পতন হওয়ার পর থেকেই তাদের দোসররা দেশে যেরকম অরাজকতা সৃষ্টি করতেছিল, সেইটা কাটায় উঠতে না উঠতেই আবার বন্যার কবলে বাংলাদেশ। তারপর এর মধ্যে আনসার সদস্যদের এই ধর্মঘট, এই আন্দোলন আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ? কি হবে এভাবে চললে? দুর্নীতির কারণে স্বৈরাচারের পতন, তারপর অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এরপর বন্যার কবলে বাংলাদেশ, তারপর আনসার সদস্যদের আন্দোলন। এর মধ্যে ত্রাণ নিয়ে যারা সাধারণ মানুষ, শিক্ষার্থীরা ত্রাণ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গেছে, সেখানে 5 টাকার মোমবাতির দাম 20 টাকা, 60 টাকা মুড়ির কেজি, সেটা এখন 90 টাকা। মানে আমাদের দেশে যারা ব্যবসায়ী, তারা কি মানুষ না? তারা কি মানুষের সিরিয়ালে পড়ে না? এই দুঃসময়, এই সংকটময় এখন মানুষ বাঁচবে, সেখানে তারা প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ করে দিচ্ছে। তার মধ্যে একদল নেতা যারা 15-16 বছর ধরে বিড়ালের মতো ছিল, বিড়ালের মতো, আজকে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ধমক দিয়ে কথা বলে, তারা তাদের গায়ে হাত তোলে। তারা এতদিন কোথায় ছিল? যখন স্বৈরাচার জুলুম করতেছিল সবার উপরে, তখন তারা কোথায় ছিল? এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্ত মানুষদেরকে সাহায্য করতে গেছিল, ফেনীতে, নোয়াখালীতে, বিভিন্ন জায়গায়, কুমিল্লাতে, সেখানে তাদের গাড়ি আটকিয়ে তাদের মোবাইল নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকিয়ে তাদের বিতরণের খাবারগুলো নিয়ে নেতার আত্মীয় স্বজনরা সেই খাবারগুলো নিয়ে যাচ্ছে। অথচ গরিব মানুষ, যিনি সাধারণ মানুষ, তারা কিছুই পাচ্ছেন না। তারা একদিকে পানি, একদিকে আত্মীয় স্বজনের হারানোর বেদনা, ঘরবাড়ি হারানো, সম্পত্তি হারানো, তার মধ্যে পেটের ক্ষুধা, তারা কোথায় যাবে? তার মধ্যে এখন আমাদের রাজনৈতিক নেতারা যা শুরু করছে, আমাদের দেশের ভবিষ্যৎটা কি দাঁড়াবে এখন আমাদের দেশে? তার মধ্যে ভারতের ষড়যন্ত্র চলতেই আছে, ভারত থেমে নেই। ভারত বিভিন্নভাবে তাদের বাহিনী দ্বারা, তাদের দ্বারা, তাদের বিভিন্ন এজেন্ট আছে, তাদের দ্বারা একের পর এক ঘটনা ঘটায় চলতেছে। এই যে বন্যা, এটা তারা ইচ্ছা করে আমাদের দেশে সৃষ্টি করেছে। এই যে আনসার সদস্যদের আন্দোলন, এটাও তারাই ঘটিয়েছে। কারণ আনসাররা জানে যে যখন তারা চাকরি করার জন্য খাতায় সাইন করে, তখন সেখানে লেখা থাকে যে এই চাকরিটা হচ্ছে চুক্তিভিত্তিক। যদি ডিউটি থাকে তখন তাদের বেতন আছে, বেতন খুব ভালো। আর যখন ডিউটি কম থাকে 6 মাস, তখন তাদের বেতনটা একটু কম থাকে। এটা তারা জেনেই কিন্তু খাতায় সাইন করে তারা চাকরিটা করে। সেই আনসার সদস্যরা আজকে আন্দোলন করে শিক্ষার্থীদেরকে পিটিএ মেডিকেলে পাঠায়। আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভাই, তিনি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এই আনসাররা তাকে পিটিয়েছে। এই আনসাররা এখন ভারতীয়দের কথা চলতেছে। আমি জানি না এতগুলো ইস্যু কীভাবে সামাল দেবো আমাদের মানুষ। যদি আল্লাহ আমাদেরকে বিশেষভাবে সাহায্য না করে, এই বন্যা থেকে কখনো আমরা বাঁচতে পারবো না। এই আন্দোলন একের পর এক, এই দুর্নীতি, 1 টাকার খাবারের দাম 10 টাকা করে নিচ্ছে। খাবারের সংকট, কারণ বাজারে খাবার নাই। যারা খাবার কিনতে গেছেন, দেখা যায় সেখানে খাবার নাই, টাকা আছে। এখন কি হবে আমাদের দেশের? এখন একটাই উদ্দেশ্য, আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ হওয়া। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। ভারত তারা যত প্ল্যান প্রোগ্রাম করুক, ইনশাআল্লাহ যদি আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ, যদি আমরা এক থাকি, ইনশাআল্লাহ তারা আমাদের কিছুই করতে পারবে না।